ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওর বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার উত্তরসহ প্রশ্নপত্র ও সাজেশন। অষ্টম শ্রেণীর বিজ্ঞান সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্রশ্নে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরে আছে 20-10 Ni পরমাণুতে নিউটনের সংখ্যা। এখানে অপশন দেওয়া আছে 10, 20, 30, 40। এখানে সঠিক উত্তর হবে এ নম্বরটা 10। এরপর 2 নম্বরে আছে পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়। এখানে এ নম্বর অপশন আছে শুধুমাত্র কঠিন পদার্থে, বি নম্বর অপশন আছে শুধুমাত্র তরল পদার্থে, তারপর সি নম্বর অপশন আছে শুধুমাত্র গ্যাসীয় পদার্থে, যদিও এখানে নম্বরিংটা একটু ভুল আছে, আর ডি নম্বর অপশন আছে কঠিন তরল গ্যাসীয় সব পদার্থের মধ্য দিয়ে। এখানে সঠিক উত্তর হবে এ নম্বরটা শুধুমাত্র কঠিন পদার্থে। এরপর 3 নম্বর প্রশ্ন শূন্যযোজী মৌল হলো। এখানে এ নম্বর অপশন আছে হাইড্রোজেন, বি নম্বর অপশন আছে হিলিয়াম, সি নম্বর অপশন আছে অক্সিজেন, আর ডি নম্বর অপশন আছে কার্বন। এখানে সঠিক উত্তর হবে বি নম্বরটা হিলিয়াম। এরপর 4 নম্বরে আছে তাপমোচী রাসায়নিক পরিবর্তনে অপশন দিয়েছে তাপ উৎপন্ন হয়, তাপ শোষিত হয়, তাপ উৎপন্ন ও শোষিত দুই ঘটে, কোনোটি হয় না। এখানে সঠিক উত্তর হবে তাপ উৎপন্ন হয়। এরপর 5 নম্বরে আছে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ। এখানে অপশন দেওয়া আছে NaCl, CuSO4, CH3, COOH, আর অপশন আছে H2SO4। এখানে সঠিক উত্তর হবে সি নম্বরটা CH3COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড এর জলীয় দ্রবণ। এরপর 2 এর দাগে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর আছে থার্মোফ্লাক্স কে উদ্ভাবন করেন? উত্তর স্যার জেমস ডিউয়ার। এরপর 2 নম্বর প্রশ্ন খাদ্য লবণের সংকেত লেখো। উত্তর NaCl। তারপর 3 নম্বর প্রশ্ন আছে তড়িৎদ্বার কাকে বলে? উত্তর তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে দুটি ধাতব পাত বা গ্রাফাইট দণ্ড ডুবিয়ে ব্যাটারির সাথে যুক্ত করা হয় তাদের তড়িৎদ্বার বলে। তারপর 4 নম্বর প্রশ্ন গ্যালভানাইজড লোহা কাকে বলে? উত্তর লোহা মরচে পড়া রোধ করার জন্য লোহার ওপর দস্তার চেয়ে পাতলা আস্তরণ দেওয়া হয়, তাকে গ্যালভানাইজড লোহা বলে। নেক্সট কোশ্চেন তাপগ্রাহী পরিবর্তন কাকে বলে? উত্তর যে পরিবর্তনে পরিবেশ থেকে তাপ শোষিত হয় তাকে তাপগ্রাহী পরিবর্তন বলে। 6 নম্বর প্রশ্ন বরফের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় কম না বেশি? উত্তর কম। তারপর 7 নম্বর প্রশ্ন একটি তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দাও। উত্তর পোড়া চুন ও জলের বিক্রিয়া। নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলের জলীয় বাষ্প কোন পদ্ধতিতে মেঘ শিশির বা কুয়াশা তৈরি করে? উত্তর ঘনীভবন পদ্ধতিতে। নেক্সট কোশ্চেন একটি তড়িৎ বিশ্লেষ্য রাসায়নিকের উদাহরণ দাও। উত্তর সোডিয়াম ক্লোরাইড বা NaCl। নেক্সট কোশ্চেন জিঙ্কের প্রলেপ দেওয়া লোহাকে কি বলে? উত্তর গ্যালভানাইজড লোহা বলে। এরপর লাইফ সায়েন্স থেকে যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে ক একটি আগাছার নাম লেখো। উত্তর দূর্বা ঘাস। খ নম্বর গোল্ডেন রাইস কোন ভিটামিনের চাহিদা পূরণ করে? উত্তর ভিটামিন A। গ নম্বর প্রশ্ন একটি চিরাচরিত জলসেচ পদ্ধতির নাম লেখো। উত্তর দোলন পদ্ধতি বা পার্শিয়াল হুইল পদ্ধতি। ঘ নম্বর সবুজ চায়ে কোন ভিটামিন থাকে? উত্তর ভিটামিন K এবং ভিটামিন C থাকে। ও নম্বর একটি বহিরাগত কার্পের নাম লেখো। উত্তর গ্লাস কাপ, সিলভার কাপ। চ নম্বর কৃত্রিম পদ্ধতিতে মাছ চাষে কোন গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয়? উত্তর পিটুইটারি গ্রন্থি। এরপর 6 নম্বর প্রশ্ন ম্যালেরিয়া রোগের জন্য দায়ী মশার নাম কি? উত্তর স্ত্রী অ্যানোফিলিস মশা। বর্গের জ নম্বর প্রশ্ন একটি মেজর কার্পের নাম লেখো। উত্তর রুই, কাতলা, মৃগেল, তোমরা যে কোনো একটি লিখবে।
এরপর 6 নম্বর, AIDS রোগের জন্য দায়ী ভাইরাসের নাম লেখো। উত্তর HIV ভাইরাস। নম্বর প্রশ্ন, ডিম উৎপাদনকারী একটি মুরগির জাতের নাম লেখো। উত্তর কোচিন। নম্বর, DOTS ডটস এর মাধ্যমে কোন রোগের চিকিৎসা হয়? উত্তর যক্ষ্মা রোগের। এরপর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য যে সমস্ত বড় প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়ো। আশা করি এখান থেকেও তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। আর তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। আর তোমাদের যদি বিভিন্ন বিষয়ের সম্পূর্ণ সাজেশন, নোটস ইত্যাদির প্রয়োজন হয় তাহলে তা আমার চ্যানেলে ঢুকে সেখান থেকেও দেখে নিতে পারো। আমার চ্যানেলে অলরেডি বিভিন্ন বিষয়ের সাজেশনের ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর তোমাদের সবার জন্য ভালো পরীক্ষা হোক, সবার জন্য বেস্ট অফ লাক।